নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমার চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি চিকেন টিক্কা। এটা বানানো খুবই সহজ, সামান্য কয়েকটি ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে। আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি, বোনলেস অর্থাৎ হাড় ছাড়া মাংস। এবার তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ করে আদা রসুনের পেস্ট, দিয়েছি টক দই 2 চামচ, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ তন্দুরি মশলা, আর দিয়েছি লেবুর রস। এবার সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এবারে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার টিক্কার জন্য যে বাকি সবজিপাতি দেবো তার মধ্যে দিয়েছিলাম টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ। সবগুলোকেই কিউব করে কেটে নিয়েছিলাম, আর টমেটোর ভেতরের কাঁচটা আমি ফেলে দিয়েছিলাম। এবার ওইগুলোকেও খুব ভালো করে চিকেনের সাথে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো এক সাইড। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি, আর দেখুন মাংসটা একবারে পুরোপুরি সেট হয়ে গেছে মশলার সাথে। এই সময় আমি নিয়েছি কিছুটা কাঠি, 5-6টা মতো কাঠি নিয়েছি। এবারে একটা মাংসের টুকরো, একটা পেঁয়াজের টুকরো, আবার একটা মাংসের টুকরো, আরও একটা ক্যাপসিকামের টুকরো, আর একটা মাংসের টুকরো, আর একটা টমেটোর টুকরো, এভাবে প্রতিটা লেয়ার বানিয়ে নিয়েছি আমি কাঠিগুলো। দেখুন বানানো হয়ে গেছে একটা কাঠি, ঠিক একই রকমভাবে বাকিগুলোও বানিয়ে নিয়েছিলাম। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম মজার রেসিপি আর সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য। সবগুলোই কাঠি টিক্কা যখন বানানো হয়ে গেছে তখন আমি অন্য সাইডে নিয়ে নিয়েছি একটা প্যানটা খুব ভালো করে গরম করতে হবে। তার উপর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এবার তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একবারে মিডিয়াম টু লোতে করে দিতে হবে। তারপর একটা কাঠি এর মধ্যে দিয়ে দেবো। তারপর 20 থেকে 25 মিনিট ধরে একদম মিডিয়াম টু লো আঁচে এগুলোকে ভেজে নেব খুব ভালো করে। একদম হাই ফ্লেমে করবেন না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ওপরটা পুড়ে যেতে পারে। তাই খুব সাবধানে 15 থেকে 20 মিনিট ধরে এগুলোকে লো আঁচে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে, তাহলে কিন্তু টিক্কা কাবাব একদম রেডি। এই দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ভেতর থেকেও কিন্তু খুবই সফট হয়েছিল। তো এবারে এক এক করে এগুলো তুলে নেব, কিন্তু এটা খাওয়ার জন্য একটা চাটনি বানাতে হবে। সাধারণত এটা খাওয়ার জন্য ধনিয়া পুদিনার চাটনিটাই বেস্ট লাগে। তো চলুন সেটাকে এবার বানিয়ে নিই। সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ পুদিনার পাতা আর বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সাদা জিরে, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো 3 থেকে 4টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন। তারপর দেবো বেশ কিছুটা পরিমাণ লেবুর রস, আর দেবো 2 থেকে 3টে মতো আদা কুচি। এবার এটার একটা খুব ভালো একটা ফাইন পেস্ট বানিয়ে নিলেই একবারে টিক্কা খাওয়ার জন্য পারফেক্ট। তো দেখুন বাচ্চাদের জন্য টমেটো কেচাপ আর বড়দের জন্য ধনিয়া পুদিনার চাটনি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।